উনি যেটা বলছিলেন যে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো আসে নাই, আদেশ আসলে সে সরকার দিতে পারে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার। আর আমরা দেখেছি যে জুলাইয়ে যে ঐক্যমত কমিশন হয়েছে সেখানে অনেকগুলো বিষয়ে সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে, কিছু বিষয়ে ভিন্ন মত ছিল এবং পরবর্তীতে আমরা জুলাই সনদ হতে দেখি এবং আমরা সংবিধানে সেটা নিয়ে আলোচনা তর্ক বিতর্ক আমরা দেখছি। সংবিধান সংস্কার পরিষদ হবে না গণপরিষদ হবে, সংবিধান সংস্কার হবে নাকি সংবিধান সংশোধন হবে ইত্যাদি তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আমরা একটা সময় পার হতে দেখেছি। তো এই এবং ভিন্ন মত তো দেখেছি। তো সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে জুলাই সনদ কে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি রকম ঐক্যমত প্রতিষ্ঠা করা কিভাবে সম্ভব, বা উনি যেটা বলছিলেন যে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কিভাবে আসছে? নোট অফ মানে এখানে তো বিষয় হলো যে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা কতটুকু সংস্কারের ব্যাপারে। প্রথম হচ্ছে প্রথম হলো যে গণভোট, রাষ্ট্রপতি আদেশ জারি ঠিক না বেঠিক সেই প্রশ্ন না আসলে গণভোটে যে মানুষ অংশগ্রহণ করছে এবং প্রায় 70% লোক গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে, সেটা একটা দিক। সেটা আপনি মানুষের এই মতামতটাকে আমলে নেবেন কি না, এটা তো একটা মৌলিক প্রশ্ন। নাম্বার 2 হচ্ছে যে ঠিক আছে আপনি নোট অফ ডিসেন্ট, যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট নেই, যেমন ধরেন বিচার বিভাগের স্বাধীনতা, এটা ক্ষমতাসীন দলের যে নির্বাচনী প্রতিশ্রুতি, তারপরে 31 দফা, এগুলোতে মধ্যেও আছে বিচার বিভাগের স্বাধীনতা। মানবাধিকার কমিশন, গুম কমিশন, এগুলোতে প্রতিশ্রুতি দেওয়া আছে। আপনি বাদ দেন, আমরা ওই চ্যাপ্টারেই আলোচনা করলাম না যে আপনার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরেই বা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আপনি রাষ্ট্র চালাবেন। তো যে জিনিসগুলো আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করেন। সেগুলো হলেও তো মানুষের মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি হয় যে না, ধীরে ধীরে রাষ্ট্র যেগুলো প্রয়োজন সেগুলো সংস্কারের দিকে যাবে। এই যে বিচার বিভাগের স্বাধীনতা, আপনি পুরো বিষয়টাকে বাতিল করে দিলেন। মানবাধিকার কমিশন, এটা তো আইনটাকে, যে আইনটা ছিল ওইটা বহাল রেখেও পরেও তো সংস্কার করা যায়, সরকারের তো 2/3 মেজরিটি। এই জন্য হচ্ছে এর সমস্যাটা হয়েছে কি, আপনার এক ধরনের বিপুল সংখ্যক মানুষের মধ্যে বিরোধী দলের ভোটের হার আপনাকে বিবেচনা করতে হবে। হ্যাঁ, 38% ভোট পেয়েছে, তাই না, জামাত এনসিপি ধরে নিলাম, আর বিএনপি পেয়েছে 49% ভোট। 38% ভোট তো অনেক ভোট। তো এই যে বিপুল সংখ্যক মানুষের মধ্যে ধরে নিল, আর তারপরেও হ্যাঁ ভোটের পক্ষে তো বিএনপির লোকজনও ভোট দিয়েছে, তাই না, গণভোটে। জি, আপনি যে সংস্কারগুলো বলছেন যে যেগুলো যেগুলো বিএনপি ছিল সেগুলো বাস্তবায়ন করতে সমস্যা কি? তাহলে তো মানুষের মধ্যে একটা কনফিডেন্স। সরকারি দল যেমন বলছে যে সেগুলোর আরো সময় দরকার। না, আপনি সময় দরকার তো আপনি তাহলে যে আইনগুলো কার্যকর ছিল, গুম কমিশন, মানবাধিকার কমিশন, আপনার তো সংখ্যাগরিষ্ঠতা আছে, আপনি তো যে কোনো সময় এগুলো সংশোধন করতে পারেন। কিন্তু আপনি পুরো ল্যাপস বাতিল করে দেওয়ার তো দরকার ছিল না। তা আপনার তো ইন্টেনশন নিয়ে প্রশ্ন তৈরি হবে না, মানুষের মধ্যে তো হতাশা তৈরি হবে। আপনি দেখেন এখানে মানুষকে কনফিডেন্স রাখাটা, মানুষের প্রতি একটা মেসেজটা আপনি কি দিচ্ছেন সেটা তো ইম্পর্টেন্ট। আপনি তো এটা এমন না যে এই আইন আপনি যদি ধরেন মানবাধিকার কমিশন আইনটা যদি বলবৎ থাকতো, তাদের তো সরকারের মানে বিশাল কোনো ক্ষতি বা পতন হবে বা বিরোধী দল বিশাল সুযোগ পাবে, রাজনৈতিক লেভারেজ পাবে, তা তো না। কিন্তু আপনি পুরো মেসেজটা কি দিলেন, আপনি একটা হতাশা তৈরি হচ্ছে যে না, কোনো কিছুই তাহলে হবে না, তাহলে আমরা যে ভোট দিলাম তাহলে ভোটের কি কোনো অর্থ নেই? এরকম একটা প্রশ্ন একটা বিরাট সংখ্যক মানুষ তুলতে পারে। এই প্রশ্নটা, এগুলো উঠছে, এগুলো হতাশাব্যঞ্জক। ফলে হয় কি, এটাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়। আপনাকে যে কোনোভাবে হোক, আপনি যে ভঙ্গুর একটা অবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, এখানে কিন্তু বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের মধ্যে কিছু কনসেনসাস থাকতে হবে। এই যে পার্লামেন্টের কথা আপনি বললেন, পার্লামেন্টে আমাদের কাছে মনে হচ্ছে কি ঐক্যমত্য কমিশনের যে এই জায়গা, সেখানে কিন্তু জুলাই সনদে ভিন্ন মতের জায়গাগুলো ছিল এবং যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলোই আসলে বাস্তবায়নের জন্য কাজ করা হবে। আমি তো ওই ভিন্ন মত সেটা নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ফিরে আসার বিষয় ছিল। আর আপনি বলছিলেন গুম কমিশন এবং মানবাধিকার কমিশন, এগুলো তো বিএনপির দেয়া প্রতিশ্রুতি, বিএনপির। আমি ওই
চ্যাপ্টারে আমি আলোচনায় কিন্তু সেই আসতেছি। কাজটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে যেহেতু অধ্যাদেশটা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে আমরা যেটা নানান মাধ্যম থেকে জানতে পারি যে তারা বলেন যে এখানে আরো অধিকতর সংশোধন, সংশোধনের সেটা তো আপনি প্রয়োজন আছে। আইন কার্যকর রেখেও সংশোধন করতে পারেন, এটা তো বিষয় না, কিন্তু আপনি বাতিল করে দেওয়াতে হয় কি ভুল বার্তা যায়। আরেকটা জিনিস হচ্ছে আমি আগের সূত্র ধরেই বলি, আপনি ওই যে পার্লামেন্টের কথা বলছিলেন, আসলে সমস্যাটা হয়েছে কি আমরা তো গত স্বাধীনতার পর থেকে কোনো পার্লামেন্টে কার্যকর হতে দেখিনি, তাই না? আমরা তো অভ্যস্ত হয়েছি রাজপথে দাঙ্গা হাঙ্গামা, পার্লামেন্ট থেকে চলে আসা। তো একটা অধিবেশন হয়েছে মাত্র, তারপরে যে পার্লামেন্টের 80% মেম্বার হচ্ছে একেবারে নিউ, তারা কখনোই পার্লামেন্টে আসে নাই। তো এই পার্লামেন্ট ইফেক্টিভ হতে বা পার্লামেন্টে যে ডিবেট আমরা আশা করতেছি, এটা তো সময় লাগবে। কিন্তু আমাদের মেমোরিতে আছে আওয়ামী আমলের পার্লামেন্ট, আমাদের মেমোরিতে আছে 91 থেকে 96-এর পার্লামেন্ট, তার ওই পার্লামেন্টগুলো 2 বছরের ভিতর পার্লামেন্ট অকার্যকর হয়ে গেছে তুচ্ছ বিষয়ে। এই যে হেব্রনে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, প্যালেস্টাইনের হেব্রনে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যারিস্টার নাজমুল হুদার একটা মন্তব্যকে কেন্দ্র করে 91-এর পার্লামেন্ট থেকে বিরোধী দল চলে আসে, আর বিরোধী দল যায়নি। আমরা তো এরকম পার্লামেন্ট চাই না, আমরা বিরোধী দলের মধ্যে কুসুম কুসুম সম্পর্কই চাই।